হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি একটা মেকআপের ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে শীতের আমার ডিসেম্বরের 18 ডিসেম্বরের মেকআপ ছিল, রিসেপশন লুক। তো আমার ব্রাইডের স্কিন ড্রাই ছিল, আর তোমরা শুনে নিলে কেমন ছিল, মানে খুব একটা ড্রাইও না। আর শীতকাল হলে তো সবার স্কিনই ড্রাই হয়ে যায়। তো তখন তোমরা ভাবো যে মেকআপ করতে গিয়ে সিরামই অ্যাপ্লাই করব না অয়েল অ্যাপ্লাই করব। তো আমরা কিন্তু যখন গরমের দিনে মেকআপ করবো তখন কিন্তু আমরা সিরাম ইউজ করতে পারি, কিন্তু গরমের দিন ছাড়া যখন আমরা শীতকালে মেকআপ করব তখন কিন্তু আমরা যদি সিরাম অ্যাপ্লাই করি, শুধু কিন্তু সিরাম অ্যাপ্লাই করলে হবে না। তো শুধু আমরা 2-3টে সিরাম বা অয়েল ইউজ করে কোনো না করে আমরা যদি কোনো ফেশিয়াল অয়েল যেটা গ্রিসিনেস ছাড়া, যেমন এখানে পিএসি হতে পারে, মরফির হতে পারে, তোমরা সেই ধরনের কিন্তু অয়েল প্রাইমারগুলো ইউজ করতে পারো। এগুলোতে কিন্তু স্কিনগুলো কিন্তু খুব সুন্দর মেকআপটাকে ধরে রাখতে পারে এবং স্কিনকেও হাইড্রেশন দেয়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ও একটু ডাস্কি স্কিন টোন ছিল, তো আমি ওর স্কিন টাইপেই কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। আর ও খুব একটা ফেয়ার চেয়েছিল না, বলেছিল যেমন ওর স্কিন, অ্যাকচুয়ালি এখনকার ব্রাইডদের এটাই ডিমান্ড থাকে যে আমার যেমন স্কিন সেই স্কিন টোনেই যেন আমার মেকআপটা হয়। তো আমি ওই সেম মেকআপটাই রাখার চেষ্টা করেছি, ওর স্কিন টাইপ। আর একদম অল্প অল্প প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ ওর বেস মেকআপটা কেমন করে করলাম। অনেকটাই বড় ক্লিপ, কিন্তু তোমাদের যদি এই ধরনের টিপস, এই ধরনের ভিডিও দেখতে হয় অবশ্যই কিন্তু ফুল ভিডিও তোমাদের ফলো করতে হবে। তো আমি এখানে হাইলাইট করে নিচ্ছি টার্টের হাইলাইটার দিয়ে। আমি এখানে কিন্তু ফেয়ার এবং মিডিয়াম দুটো স্কিন টোনই কিন্তু, মানে দুটো টোনের মানে কনসিলারই কিন্তু আমি এখানে ইউজ করেছি, যাতে ওর স্কিনটা মানে বেশি হাইলাইট না হয়ে যায়, একদম চোখের নিচটা সাদা ফ্যাটে না করে। তো এই জিনিসটা কিন্তু ক্লায়েন্টের খুব ভয় থাকে। তো তোমরা যখন কাজ করবে ক্লায়েন্টের ওপর কিন্তু শুনে নেবে ও কেমন লুক চাইছে, কেমন কি কাজ মানে এক্সপেক্ট করছে তোমার থেকে, এবং স্কিন টোনটাও কেমন রাখতে চাইছে, অবশ্যই কিন্তু সবটা শুনে নেবে। তো আমি দেখো এখানে ওর বেসটা আমি এখানে বেক করছি। এখানে ট্রান্সলুশন পাউডার হিসেবেও বলতে পারো। আমি এখানে লরা মার্শিয়ার পাউডারটা নিয়ে নিয়েছি। আর এই মেকআপটা ছিল খুবই সফট অ্যান্ড গ্লো আলট্রা এইচডি মেকআপ। তো দেখতেই পাচ্ছ আমি এখানে পুরো ফুল ফেসটা কিন্তু ভালো মতো বেক করে নিচ্ছি, নয়তো কিন্তু মেকআপ একদম লং লাস্টিংও হবে না এবং মেকআপটা কিন্তু পরবর্তীকালে উঠে যাওয়ার চান্স থাকবে। তোমাদের ভালো মতো কিন্তু স্কিনটা প্রিপারেশন করার পর কিন্তু এই স্টেপগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করতে হবে। এরপর আমি ব্রঞ্জিং করে নিচ্ছি। এখানে পাউডার ব্রঞ্জিং করেছি। আমি সব ক্লায়েন্টের, অ্যাকচুয়ালি রিয়েল ক্লায়েন্টের উপর ব্রঞ্জিং করতেই বেশি ভালোবাসি। আমার মনে হয় আমার মতো সবাই যারা মেকআপ আর্টিস্ট আছো তারাও একমত হবে, ব্রঞ্জিংয়ে বেশি সুন্দর লাগে। কন্ট্রোলিং করলে রিয়েল ব্রাইডের ওপর গালে বা ব্লেন্ড তো করি আমরা, কিন্তু অনেক সময় কি হয় কালো কালো মনে হয় বা বেশি কাট মনে হয় ফেসটা, তো ওই জিনিসটা না ভালো লাগে না। নোজটা বেশি কাট অতটাও ভালো লাগে না, একটু ন্যাচারাল, একটু ও যেমন, ওর নাকটা যেমন বা ওর গালটা যেমন তেমনটাও থাকলে কিন্তু বেশি সুন্দর এবং কিউট লাগে। তো অনেক ব্রাইডের ইচ্ছাও থাকে যে দিদি আমার বেশি কিন্তু ওই গালটালগুলো কাটবে না বা কন্ট্রোল করবে না অতটাও, একদম মিনিমাম সব কিছু থাকবে। ব্লাশারও একদম লাল হয়ে যাচ্ছে দুটো টমেটোর মতো গাল, এগুলো রাখবে না। অনেক ক্লায়েন্টের এই ধরনের রিকোয়েস্ট থাকে, তো সেইগুলো কিন্তু আমাদের রাখতে হয়। আর আমার ব্রাইডের কিন্তু চোখ খুব ছোট ছোট, তো ওর কিন্তু ডিমান্ড ছিল দিদি আমার স্কিন টোনে যেমন আমার মেকআপটা হবে আর আমার চোখটাও যেন একটু বড় বড় এবং চোখটা কিন্তু সুন্দর লাগে। তো ওর বিয়ের দিন যে মেকআপ করেছিল যে মেকআপ আর্টিস্ট, তো ওর কিন্তু চোখটা একদম কাজল দিয়ে পুরো মানে একদম আরও ছোট্ট করে দিয়েছিল। অ্যাকচুয়ালি কি হয়, এই টাইপের হুডের আইগুলো আমাদের কিন্তু ফলো করে কাজ করতে হয়। তো এই হুডের টাইপের আইগুলো যেগুলো বেশি বড় হয় না চোখটা দেখতে, তো সেই চোখেগুলো কিন্তু আমাদের একটু সফট কালার ইউজ করতে হয় এবং আমাদের নিচের লোয়ার ল্যাসের লাইনে তখন কিন্তু ওখানে কাজল না ইউজ করে আমরা কাজলই ইউজ করব, কিন্তু কাজলটা সেটা কালো হবে না, সেটা হবে কিন্তু নিউড বা হোয়াইট। এতে কি হবে, আমাদের চোখের লাইনের সঙ্গে কাজলটা সুন্দরভাবে মার্জ হয়ে কিন্তু আমাদের চোখটা আরও খোলা লাগবে, বড় বড় লাগবে। এবং ল্যাসটাও কিন্তু তোমাকে সেইভাবেই ইউজ করতে হবে। আমি এখানে সফট ইনার কর্নারটা ডার্ক করে, আউটার কর্নারটা ডার্ক করে, ইনার কর্নারটা একদম লাইট রেখেছি এবং সিমার দিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু নিউড কাজল দিয়ে আমি কিন্তু সুন্দর ওর লুকটা কমপ্লিট করেছি। আর লিপস্টিক পরিয়ে দিয়েছি একদম নিউড। ও বলেছিল খুব নিউডও করো না দিদি, আমার উপর মানে মোটামুটি নিউড, মোটামুটি একটু কালার যেন বোঝা যায় তেমনটাই করো। তো ওর ডিমান্ডেই কিন্তু সবটা করা হয়েছে। আইব্রোটাও সেম ওর ডিমান্ডেই রাখা হয়েছিল।
আর ও দেখতে খুবই মিষ্টি। আর তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই ধরনের মেকআপ কিন্তু টিপস, কিছু কিছু টিপস তোমরা কিন্তু যদি পেতে চাও অবশ্যই কিন্তু আমাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেলে, এবং ফেসবুক চ্যানেলেও কিন্তু তুমি ফলো করতে পারো। তো আমি এখানে লাইনার এখানে পরিয়ে দেওয়ার পর রিকোডের লাইনারটাও আমি অ্যাপ্লাই করেছিলাম। এখানে ইংলটের লাইনার প্লাস রিকোডের লাইনার, লিকুইড লাইনার যেটা, ওটা পরিয়েছিলাম। আর এখানে মাস্কারা আমি ফরএভার 52 এর মাস্কারা ইউজ করেছি। এখানে আইশ্যাডো প্যালেট দেখতে পাচ্ছ ওয়েডিং বেলস থেকে, সপারেল থেকে আমি আইশ্যাডো প্যালেট এবং শিমার ইউজ করেছি। আর আমার ব্রাইডের লোকেশন ছিল এটা ছাপঘাটি। আর দেখো তোমরা, হেয়ারটাও যেমন বলেছিল তেমনটাই রেখেছি। ওপেনের উপর রাখতে চেয়েছিল এবং বলেছিল সামনে ফ্রন্টে একটু কিছু অ্যাডভান্স ডিজাইন করে দিও। তো আমি পুলিং এবং করার পফ এবং পুলিং করার পর কিন্তু কার্ল করে কিন্তু এক্সটেনশন ইউজ করেছিলাম। তারপরে কিন্তু সুন্দর করে আমি কিন্তু ওকে রেডি করেছি। এবার তোমরা বলো ওর লুকটা কেমন লাগছে। মোটামুটি এখন কমপ্লিটই হয়ে গেছে। আর শাড়ির ড্র্যাপিংটাও খুব সুন্দরভাবেই করে দিয়েছিলাম, একদম প্লিটসগুলো সুন্দরভাবে সমান সমান করে নিচে ড্র্যাপিং করেছিলাম। তো দেখো এটা ওর ফাইনাল লুক, আশা করি তোমাদের ভালো লাগছে। জুয়েলারিগুলো পরিয়ে ওর ফাইনাল লুকটা নিয়ে নিয়েছিলাম। চোখটা ডাউন করো, তাকাও তাকাও তাকাও, স্মাইল, তাকাও। বলো তোমার কেমন লেগেছে? খুব ভালো হয়েছে, একদম দারুণ। পছন্দ হয়েছে? খুব ভালো হয়েছে, খুব পছন্দ যেমন হয়েছে। চেয়েছিলে তেমন হয়েছে তো? একদম 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 খুব ভালো হয়েছে। ওকে।